নাফসুম বিআই আরদিন তামুত। বান্দারে আল্লাহ তাআলার পাক দরবার থেকে যদি আপনার আমার পরোয়ানা জারি হয়ে যায়, মরণের কথা যখন চিন্তা শুরু হয়ে যাবে, বন্ধুরে বন্ধুরে আমার, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ থাকতে পারবে না। নবী আমার বলে, দুনিয়ার মানুষ রে, এই দুনিয়াটা এমন একটা নিষ্ঠুর দুনিয়া, যেখানে আসার সিরিয়াল আছে রে, যাইবার কোনো সিরিয়াল নাই। বাবার আগে সন্তান চলে যায়, দাদার আগে নাতি চলে যায়। দয়াময় প্রভু যদি আপনাকে আমাকে দয়া না করে গো, আপনার আমার দুনিয়া ও আখিরাতে বড় নসিব খারাপ হয়ে যাবে। এ বন্ধু বাবারা হইয়া আমার, যদি আল্লাহকে রাজি আর খুশি করতে চাও, আল্লাহর হুকুম আহকাম গুলা মন প্রাণ দিলে বিশ্বাস করে করতে থাকো। আমার আজকের কথা হলো, দুনিয়ার বড় লোকই চাই না। যদি মানুষরে পরকালের বড় লোকই অর্জন করতে পারো, পরকালের ধনে যদি ধনী হইতে পারো, তোমার মতো ধনী এই দুনিয়ার বুকে আর কেউ নাই। দুনিয়া দুনিয়া ঘুরে দুনিয়ারে পাগল বানায়া নিজের মনের মধ্যে দুনিয়াকে ধরে রেখে দিও না। এই দুনিয়া বড় অসহায়, তোমাকে রাখতে পারবে না, দুনিয়া থেকে তোমাকে চলে যেতে হবে। নবী আমার ডাক দে বলি, আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরাহ, আখিরাতের সরিষা কোনার সময় পরিমাণ হলো দুনিয়ার সময়। এই দুনিয়ার সময়টাকে আপন করার জন্য, দুনিয়াটাকে মহব্বতের কারণে, দুনিয়ার সকল ফিতনা ফাসাদে যদি বান্দা তুমি ঝড়া যাও, আমার আল্লাহ বলতেছে, রে বান্দা, আমি আল্লাহ তোমার শ্বাস নিঃশ্বাস, খাবার দাবার, কথা বলার শক্তি, চলার শক্তি সব কিছু দিয়ে দিয়েছি। একটা বার কি চিন্তা করেছো তুমি বান্দা, আমি মাওলারে কি দিয়েছো? যে আল্লাহ আপনাকে আমাকে বলার শক্তি, চলার শক্তি দিল, যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর হায়াত দিল, সুন্দর একটা দেহ দিল, ওই আল্লাহর জন্য আপনি আমি কি করেছি? একটা বার লক্ষ্য করে দেখে, কোন অসুস্থ মানুষ যদি অসুস্থ হয়ে যায়, ডাক্তারের কাছে যাওয়ার পর যদি তার শ্বাসকষ্ট হয়, হাঁপানি রোগ যেটাকে আমরা বলি, এই হাঁপানি রোগ যদি হয়ে যায়, ডাক্তার সঙ্গে সঙ্গে বলবে সর্বপ্রথম আপনাকে অক্সিজেন লাগাইতে হবে। যে অক্সিজেনের একটা বোতল আছে, একটা সিলিন্ডার আছে, যে সিলিন্ডারের মাধ্যমে আপনার মুখে মাস্ক লাগাইবার মাধ্যমে শ্বাস নিঃশ্বাস দেওয়া হয়। কোনো জায়গায় একটু দাম, কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম। প্রতি ঘন্টা করে হিসাব নেয়, প্রতি ঘন্টা করে হিসাব নিয়ে আপনার অক্সিজেন ব্যবহার করতে হয়। ওরে দুনিয়ার মানুষ, নবীর উম্মত, একটা বার কি দেখছো যেই দুনিয়ার অক্সিজেন তুমি টাকা দিয়ে ক্রয় করে লইছো রে, আমার আল্লাহ তোমাকে হাজার হাজার ঘন্টা গো, আমার আল্লাহ তাআলা অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে। জানতে চাই আমার আল্লাহকে তুমি কি দিয়েছো? কিচ্ছুই দেই নাই আল্লাহকে। সে আল্লাহ আপনাকে আমাকে অক্সিজেনের ঘাটতি পূরণ করে দিয়েছে, টাকা দিয়ে ক্রয় করতে হয় নাই। আর ডাক্তারের কাছে যখন আপনি যাবেন 2 ঘন্টা 4 ঘন্টা সুস্থ থাকার জন্য, আপনি আমি টাকা দিয়ে অক্সিজেন ক্রয় করতেছি। এই জন্য দুনিয়ার জন্য মায়া জোগাতে হবে না, পরকালের জন্য মায়া জোগাও। যেটা তোমার আমার জন্য সবচেয়ে বেশি উপকার হবে, পরকালের ধনী হবে সেই ধনী। আবার কবি লিখেছি, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আমার চোখে কত মানুষ দেখছি
সকাল বেলা ধনী হয়, বিকাল বেলা ফকির হয়, আছে না নাই? এরকম বহু মানুষ আছে রে, টাকাওয়ালার মালিক হয়ে গেছে, অন্তরে অহংকার পয়দা হয়ে গেছে। অহংকারের চোটে কিভাবে কথা বলবে বুঝতেও পারে না, টেরও পায় না, অনুমান করতে পারে না, আন্দাজ করতে পারে না। বাবারা ভাইরা মা, একটাবার চিন্তা করে দেখো, আজকে সকালবেলা যদি তোমার মরণ হয়ে যায়, জোহরের পরে তোমার জানাজা হয়ে যাবে, 2টার ভিতরে তোমার কবরস্থ হয়ে যাবে। ওই কবরে যাইবা একটা 3 টুকরা কাপড় ছাড়া আর কিছুই যাবে না। তুমি টাকাওয়ালা, পয়সাওয়ালা, বড় লোক, দেখতে সুন্দর, শরীরটা সুস্থ হৃষ্টপুষ্ট, তোমার জন্য 3.5 হাতের পরে আর কবর দেওয়া হবে না। 3.5 হাত জায়গা ছাড়া আর কোনো জায়গা দেওয়া হবে না। তোমার জায়গাটা পাকা ঘর হবে না, তোমার জায়গাটা টাইলসের ঘর হবে না। অথচ দুনিয়ায় থাকতে একটা টাইলসের ঘরে বসবাস করছো, গরম লাগলে ফ্যান ব্যবহার করছো, বেশি গরম লাগলে এয়ার কন্ডিশন এসি ব্যবহার করছো। কিন্তু একটাবার চিন্তা করে দেখছো, আজকে যে সন্তানদের জন্য মায়া করতেছো, যে স্ত্রীর জন্য টাকা জমাইতেছো, এই স্ত্রী সন্তান কবরে মরে যাওয়ার পর তোমার কাছে থাকবে না, তোমার সাথে যাবে না, তোমাকে মুহূর্তের মধ্যে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বিদায় করে কবরস্থ করবে। এ বাবারা ভাইরা আমার, যে দুনিয়া তোমাকে মুহূর্তের মধ্যে গোসল করাইয়া কবরস্থ করে কবরের বাড়িতে 3.5 হাত মাটির কবরে দিয়ে দিবে, যেখানে বন্ধু নাই, বান্ধব নাই, আরামের বিছানা নাই, বালিশ নাই, ওই কবরটা বড় কঠিন। এই জন্য রে, দুনিয়ার মায়া ছাড়িয়া দুনিয়ার বাড়ি না সাজাইয়া পরকালের বাড়ি সাজাও। এবার প্রশ্ন করতে পারে, হুজুর গো, পরকালের বাড়ি কেমন সাজাবো? পরকালের বাড়ি সাজাইতে হইলে আমার আল্লাহর হুকুম, আমার নবীর দেখানো পথ অনুকরণ করু, তাইলে দেখবা তোমার জন্য পরকালের বাড়িটা সুন্দর হয়ে গেছে। এ বাবারা বের আমার, দুনিয়ার বেহেশত, দুনিয়ার মানুষ মনে করে দুনিয়ার বেহেশত বুঝি টাইলসের ঘর, এসি এয়ার কন্ডিশন লাগাইলে এটাই বেহেশত। কিন্তু না, আমার আল্লাহর তৈরি বেহেশত কত সুন্দর। তোমার দুনিয়ার কোটি কোটি টাইলসের ঘরের চাইতে আমার আল্লাহর বেহেশত কোটি কোটি গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। বন্ধু, পরকালটা বড় কঠিন, কবরটা বড় কঠিন। ওই কবরে যদি ভালো থাকতে চাও, দুনিয়ায় প্রস্রাব করে ডিলাকুলুক লও, পবিত্রতা অর্জন করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমার নবীর দেখানো পথ 5 ওয়াক্ত নামাজ আদায় করো, দাড়িটা সুন্নত, দাড়িটা রেখে দাও, মাথায় টুপি পড়ো, পাগড়ি পড়ো, সর্বদা মানুষকে দেখলে আগে সালাম দাও, অজু করার আগে মেসওয়াক প্রদান করো, সর্বদা মাওলার জিকির মুখে জারি রাখো। একটা সময় রে তোমার অন্তর জিকিরে লালিত হয়ে যাবে, তোমার মুখ বন্ধ থাকবে, ওই দিন তোমার অন্তর জিকির করবে। বলতেছিলাম, দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালের মায়া অন্তরে অর্জন করো। জেনে রাখো, দুনিয়ার মানুষ, মরণ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণীকে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আমার আল্লাহ বলতেছে, বান্দারে, ও দুনিয়ার সৃষ্টি প্রাণী, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমার সময় যখন শেষ হয়ে যাবে তোমাকে আবার ফেরত নিয়ে যাব। এটা যদি মানুষ জানতো কোন সময় তার মরণ হবে, তাহলে দুনিয়ায় মানুষ আর অনেক কিছু করতো, কত কিছু করতো, কিন্তু এটা মানুষ জানে না কোন সময় তার মরণ হবে। মরণের কালটা যদি কেউ জানতো, কেউ যদি জানতো, দুনিয়াতে কত বাহাদুরি করতো। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। বান্দারে, জানো না কোন সময় তোমার মরণের ডাক চলে আসে, কোন অবস্থায় মরণের ডাক চলে আসে, সেই জন্য সর্বদা মরণের জন্য প্রস্তুত থাকবে। হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি দৈনিক 5 বার মরণের কথা স্মরণ করবে, কয়বার? 5 বার মরণের কথা স্মরণ করবে, আল্লাহ তার মরণের যন্ত্রণাটা অনেক সহজ করে দেবে। সুবহানাল্লাহ। মরণের কথা মনে পড়েনি? অবশ্যই মরণের কথা মনে রাখতে হবে, মরণের কথা স্মরণ করতে হবে। মরণের কথা যতই স্মরণ করবেন, ততই গুনাহ করতে গিয়ে আপনার ভয় লাগবে, অন্তরে ভয় লাগবে যে আমার মরণ হবে। আপনার ভিতরে ইনসাফ পয়দা হবে, মরণের ভয় পয়দা হবে।
বন্ধু বন্ধু, মরণের ভয়টা যদি অন্তরে পয়দা করতে পারো, তোমার দ্বারা কোনো খারাপ কাজ হবে না, গুনাহের কাজ হবে না। তাই অনুরোধ করি বলছি রে, মরণের ভয় অন্তরে পয়দা করু। সেই জন্য দুনিয়াতে কোন সময় মরণ হবে কেউ জানে না। আমার একটাই কথা হলো, দুনিয়ার মায়া ত্যাগ করে রে পরকালের জন্য মায়া জোগাও। অন্য কিতাবে আসছে, যেই ব্যক্তি জেনে রাখবা, কোনো ব্যক্তি যদি মরণের জন্য প্রস্তুত হয় আর দুনিয়ার মায়াটা তার জন্য কম লাগে আর পরকালের জন্য মায়া সৃষ্টি হয়, তখনই বুঝতে পারবে তুমি আমার আল্লাহর মুমিন বান্দা হয়ে গেছো। বাবারা, বন্ধুরা আমার, দুনিয়া ক্ষণিকের জন্য দুনিয়ায় থাকা যাবে না, পরকালের জন্য প্রস্তুত হও। আর তুমি যদি ভাবো আজকে নামাজ পড়বো না, কালকে পড়বো, দুনিয়ার জন্য রেডি হয়ে থাকবা, পরকালের জন্য রেডি না, তোমার কোন সময় মরণ আসে কিছুই জবাব দিতে পারবা না। তাই অনুরোধ থাকবি রে, দুনিয়াটাকে বাদ দিয়ে পরকালের কথা চিন্তা করে অন্তরে মরণের ভয়, কবরের ভয় জাগ্রত করু। তাইলে তোমার আমার মরণটা বড় সহজ হয়ে যাবে। যখন তোমাকে অন্ধকার কবরে দেবে, তখন দেখবা বন্ধু বান্ধব কেউ নাই, আপন কেউ নাই। তখন শুধু মনে মনে ভাববা, হায় রে হায়, কার জন্য কি করলাম, কার জন্য করলাম রে। আজকে অন্ধকার কবরে কেউ নাই, কেউ নাই। সেজন্য শায়ের লেখে, ডাইনে বামে মাটি, নিচে মাটির বিছানা। ওই আমি যখন চলে যাব আমায় ভুইল না, হায় হায়, আমি যখন চলে যাব আমায় ভুইল না। ডাইনে বামে মাটি, নিচে মাটির বিছানা। ডাইনে বামে মাটি, নিচে মাটির বিছানা। ভাইজান, টাকা পয়সা বাড়ি গাড়ি সবই করেছি, সব কিছু পালায়া থয়া একা যাইতেছি। আর এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি, নিচে মাটির বিছানা। ডাইনে বামে মাটি, নিচে মাটির বিছানা।